জাতিসংঘের একটি দল বাংলাদেশের তদন্তের জন্য আসবে বলে নিশ্চিত করেছেন জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। 2 মাসের মধ্যে দেশের সব আদালত কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সংবিধান লঙ্ঘন এবং স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলার পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের লোয়ার ডেপস। ইউনূস এবং উপদেষ্টা বা সমন্বয় দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের নিউজটিতে ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে খুব একটা গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছে, তাই আমাদের ভিডিও না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বর্তমানে বাংলাদেশের যে রাজনীতি প্রেক্ষাপট সে বিষয় নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। লঙ্ঘন এবং স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলার পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের লোয়ার ডেপস। সেই সাথে শেখ হাসিনার পদত্যাগপত্র হস্তান্তর করতে না পারলে ক্ষমতা পুনরুদ্ধার করার কথাও জানিয়েছে জাতিসংঘ। ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা এবং শেখ হাসিনার পুনরায় ক্ষমতা ফিরে পাওয়া নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত রিফাত। আবারও সকল রাজনৈতিক দল এবং জনগণের তোপের মুখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রিসেট বাটন পুশ করতে গিয়ে দেশ এবং বহির্বিশ্বের জনগণের ক্ষোভের শিকার ডক্টর ইউনূস। সংবিধান লঙ্ঘনের পাশাপাশি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করায় ডক্টর ইউনূসের নামে মামলার পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের লোয়ার ডেপস। সেই সাথে শেখ হাসিনার পদত্যাগপত্র হস্তান্তর করতে না পারলে ক্ষমতা পুনরুদ্ধার করার কথাও জানিয়েছেন জাতিসংঘ। অন্যদিকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা মিরপুর সহ দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় বিক্ষোভ মিছিল করছে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা। যে ডোনাল্ড ট্রাম্প পাইছে, মানে আপনার আওয়ামী লীগের বাপ হিসাব করছে। আমার মনে হয় ভাই অনেকটা এখন এই সমন্বয়কের বাপ হয়ে দাঁড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তিনি বিষয়টা আমি কিন্তু একটা ভিডিওতে বলছিলাম যে ইনকোয়ারি করবে। হ্যাঁ, এই ইনকোয়ারিতে উঠে আসছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক আপনার কি বলে হান্নান মাসুদ, আব্দুল হান্নান মাসুদ। তিনি তার বক্তব্য হচ্ছে স্পষ্ট যে আমরা যে আন্দোলনটা করছি সেটা ছিল শেখ হাসিনাকে পতন করা। এই আন্দোলনটাকে আমরা বাংলাদেশের সমস্ত স্টুডেন্টদেরকে একত্রে বা এক কাতারে আনার জন্য যে চেষ্টা আমরা দীর্ঘ 15টা বছর ধরে চালিয়ে যাচ্ছিলাম, সেই সফলতা ঘটে এই জুলাই মাস কিংবা এই 5ই আগস্টে। টিভি আপনার ওই টেলিভিশনে যে আপনারই থাকে উপস্থাপনা, তিনি জিজ্ঞাসা করেন যে আচ্ছা কোনোভাবে যদি আপনাদের দাবিগুলা শেখ হাসিনা যদি মেনে নিত তাহলে কি করতেন। তার বক্তব্য স্পষ্ট, যদি শেখ হাসিনা যদি আমাদের এই দাবিগুলা মেনে নিত তাহলে আমরা অন্য কোনো প্ল্যান অবশ্যই আমাদের ছিল বা ওইটা আমরা কাজে লাগাতাম। কোনো না কোনোভাবে শেখ হাসিনাকে কিভাবে উস্কে দেওয়া যায় বা শেখ হাসিনার আপনার যে বড় বড় যারা নাকি আপনার আর কি হাইব্রিড নেতাকর্মীরা ছিল তাদেরকে কিভাবে উস্কে দেওয়া যায় এবং উস্কে তাদেরকে কিভাবে পদত্যাগ করানো যায় বা বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষকে এক কাতারে আনা যায়। এই ক্ষেত্রে কিন্তু এই সমন্বয়টা কিন্তু আপনার হয়। কিন্তু এখন এই হান্নান মাসুদ তিনি আসলে নিজেও বুঝতে পারে নাই ভাই যে আপনার টেলিভিশনে এই আপনার তার যে ছিল বক্তব্যটা ছিল, এই বক্তব্যটা রাখার কারণে তার জীবনে বা উপদেষ্টা বা সমন্বয়কদের জীবনে আপনার কাল হয়ে যেতে পারে। সেটা কিভাবে? তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বলেন যে আমাদের মূল টার্গেট ছিল শেখ হাসিনাকে পতন করা। তাহলে জুলাই মাসে যে গণহত্যা হলো, আবু সাইদ যে মারা গেল, এগুলা ছিল তাদের প্ল্যান। আবু সাইদকে তারা প্ল্যান মোতাবেক একটা তুরুপের তাস হিসাবে মনে করেন করছে, ব্যবহার করছে। এবং যখন নাকি আবু সাইদকে গুলি করা হয় ঠিক তখনই হচ্ছে এই সমন্বয়করা দাবি নিয়ে আসে, দাবি 1 দফা 1 শেখ হাসিনার পদত্যাগ, যেটা হয়ে গেছে এখন। তো এটাই ছিল তাদের মেন উদ্দেশ্য। এখন ডোনাল্ড ট্রাম্প জুলাই মাস এবং এই 5ই আগস্টের যে পরিমাণ হত্যাকাণ্ড হয়েছে এটার পিছনে আওয়ামী লীগের কিংবা মেট্রো রেলটাকে পোড়াই দিছে। শুধু এটাই না, বাংলাদেশে বড় বড় আপনার মেল কারখানা বা ফ্যাক্টরিগুলোকে যে আগুন ধরায় পোড়াই দিছে বা এত যে লুস্কান, এত কোটি টাকার যে লুস্কানে বাংলাদেশটা পড়লো আলটিমেটলি, এটার সম্পূর্ণ কিন্তু দায়ভার কিন্তু আমরা আওয়ামী লীগকে করি। এখন আপনার আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প তিনি হচ্ছে আপনার এটা বা একটা তদন্ত একটা পাঠাইতেছে, একটা আপনার স্কোয়াড পাঠাইতেছে আমাদের বাংলাদেশে যে এই জিনিসগুলোকে তদন্ত করার জন্য যে এটার পিছনে আসলে মেন আপনার মাথাকে বা সম্পূর্ণ কি সবাই আওয়ামী লীগই করছে, এই সমন্বয়টাকে কিছুই করে নাই।
আমার মনে হয় ভাই ভেসে গেলে। এই কারণেই অনেক দিন আগে, মানে প্রায় 1.5 থেকে 2 মাস আগে, আপনার আসিফ নজরুল উপদেষ্টা, মানে আইন হয়েছে আর কি, তো তিনি কিন্তু বলছিল যে আমরা যেগুলো শুরু করছি, আমরা যদি একতাপূর্ণতা এখন পর্যন্ত না হতে পারি, মানে আপনার ছাত্র জনতা আর হচ্ছে সমন্বয়করা, তাহলে আমাদের কিন্তু ফাঁসি পর্যন্ত হতে পারে। এটা কিন্তু আসিফ নজরুল কিন্তু বলছিল, মনে আছে? ঠিক এই ফাঁসির দড়িটা বর্তমান প্রতিটি সমন্বয়ক কিংবা উপদেষ্টাদের গলায় চলতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আপনার প্রতিবারের মতো একই কথা বলে যে সমন্বয়ক বা আমি যে অন্তর্বর্তীকালে সরকারের দায়িত্বটা পালন করতেছি, সেটা হচ্ছে শুধুমাত্র এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা সমন্বয়কদের জন্য। এখন এই সমন্বয়কদের তারা যে মানে ভাই একটা মাস্টার মাইন্ড, একটা প্ল্যান করে তারা যে শেখ হাসিনাকে পতন ঘটাইছে, কিংবা এত মানুষ খুন হয়েছে, আগুন ধরাইছে, মেট্রো রেল পোলাইছে বা আদার্স অন্য অনেক কিছু, এগুলো সব কিছুর পিছনে এত মাস্টার মাইন্ড হচ্ছে এই সমন্বয়কারীরা। এখন আপনার কি মনে হয় আমেরিকা কি এভাবে ছেড়ে দিবে এত সহজে? হ্যাঁ, এখানেই তো খেলাটা জমে গেছে ভাই। আমি একটা কথা বলছিলাম না যে বাঘ আর হচ্ছে একটা কি বলে এই বিড়ালের ঘটনা মনে আছে? হ্যাঁ, বিড়াল কিংবা সাপ তারা আপনার কি বলে মানে মানুষকে আক্রমণ করে গর্ত থেকে বের হওয়ার আগেও 3 থেকে 4 বার মনে করো ফুসফুস করে, যখন দেখে যে চারপাশে কেউ নাই, ঠিক তখন মানুষকে বা তার টার্গেটটাকে সুবল দিয়ে বা কামড় দিয়ে আবার পুনরায় গর্তে চলে যায়। এই সমন্বয়কের অবস্থা হচ্ছে ঠিক একই। দেখেন, উইরা আইসা জুইরা পাখি কখনো দীর্ঘস্থায়ীভাবে বসতে পারে না। কেমন আওয়ামী লীগ আর বিএনপি হচ্ছে বাংলাদেশের কোটি কোটি মানুষের ভালোবাসার মাধ্যমে। শুধু এটাই না, আপনারা এই আওয়ামী লীগকে বাদ দিতে চান। 1971 সালে এই আওয়ামী লীগ ছিল স্বাধীনতার দিক দিয়ে অন্যতম একটা দল, আপনারা এই দলটাকে বাদ দিতে চান। শুধু এটাই না, 1971 সালের রিসেট বাটন টিপ দিয়ে সমস্ত কিছু শেষ করে দিয়ে এই সমন্বয়কারীরা যারা নাকি বর্তমান বাংলাদেশের আপনার হিরো হয়েছে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনি আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, আসলে সম্পূর্ণ ভিডিও দেখতে বুঝতে পেরেছেন আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছিলাম। দর্শক, বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট কিন্তু এখন বেশ কয়েকটি ভাগে বিভক্ত হচ্ছে। দর্শক, ইতিমধ্যে যারা বিএনপি রয়েছে তারা কিন্তু খুব দ্রুত একটি নির্বাচনের জন্য কিন্তু তারা লড়ছে, এবং অপরদিকে যারা রয়েছে তারা কিন্তু নির্বাচন নেয় এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য যারা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের জন্য নেতাকর্মীরা ছিল, তারা কিন্তু অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দলে ফেরানোর জন্য কিন্তু তারা ইতিমধ্যে মত পোষণ করেছে। দর্শক, আমাদের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কি অবশ্যই জানিয়ে দেবেন। দর্শক, আপনি কোন দল সাপোর্ট করেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদের জানিয়ে দেবেন। তো দর্শক, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।